আমাদের বাংলাদেশী একজন ব্যক্তিকে যে মালয়েশিয়ার মার্কেট কর্তৃপক্ষ মারে নাই ওটা তার ভাগ্য ভালো। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যারা মার্কেটে কাজ করে থাকেন, বিশেষ করে মালয়েশিয়ার বিভিন্ন শপিং মলে, বিভিন্ন মার্কেটে কাজ করে থাকেন, এটা আপনাদের জন্য কাজে লাগবে। কয়েকদিন আগে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, একটা মার্কেটে কিছু লোক লাগবে, আপনারা আমার স্ট্যাটাস গিয়ে দেখে আসবেন। আমি এভাবে মাঝে মধ্যে কিন্তু স্ট্যাটাস দিই, বিভিন্ন মার্কেটে কিন্তু লোক দিই, সেটা আমরা সকলে জানি, তাই না? যারা আমার মাধ্যমে কাজে গেছেন আপনারা সকলে জানেন এই বিষয়টা। তো গত 2 দিন আগে একটা মার্কেটের ভিতরে 2জন লোক দিছিলাম। সেই 2জন লোকের ভিতরে একজন লোক আমাকে ফোন করে বলছিল যে ভাই দেখেন, আমি তো মানে কনস্ট্রাকশনের কাজ করতাম, এখন কনস্ট্রাকশনের কাজ করতে করতে আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি এখন আর কনস্ট্রাকশনের কাজ করতে পারবো না। আমাকে যদি একটা মার্কেটে ঢুকে দিতে পারেন তাহলে আমার জন্য ভালো, কারণ আপনি তো একটা স্ট্যাটাস দিছেন। তখন আমি তাকে বলছি আপনি চলে যান, অমুক জায়গায় অ্যাড্রেস দিছি। তো সেখানে গিয়ে সে মার্কেটে কাজ করছে। প্রথম দিন সে কাজ করছে নতুন, তো পরের দিন সে কী করছে, পরের দিন একটা মেয়ে সকালবেলা মার্কেটে আসছে। মার্কেটে আসার পরে কি একটা মাল চাইছে তার কাছে, মাল চাওয়ার পরে দেখা গেছে কি সেই ওই মালটা দেখাই দিছে। তখন মেয়েটা হাসি মুখে তাকে বলছে আর কি, থ্যাংক ইউ জানাইছে আর কি। থ্যাংক ইউ জানানোর পরে এই ছেলেটা মনে করছে যে ওই মেয়েটা তাকে ভালোবাসে, তাকে দেখে দেখা গেছে কি মানে থ্যাংক ইউ বলছে। হ্যাঁ, মানে একটা উদারতা দেখাইছে। কারণ আপনি দেখবেন যে মালয়েশিয়ান মেয়েরা কিন্তু উদারতা দেখায়। হ্যাঁ, তারা কিন্তু ফ্রি মাইন্ডে চলাফেরা করতে চায়, আপনার সাথে কিন্তু মন খুলে কথা বলতে চায়। এটা আমাদের বাংলাদেশের মেয়েদের মতো না। এখন আপনার সাথে যে মন খুলে কথা বলতে চায় তার মানে এই নয় যে মেয়েটা আপনাকে ভালোবেসে ফেলছে। এখন মেয়েটা থ্যাংক ইউ জানানোর পরে মেয়েটা ওই মার্কেটে যেখানে যেখানে গেছে, যেখানে যেখানে গিয়ে অন্য অন্য মালামাল কিনছে, ঠিক ওখানে ওখানে ওই ছেলেটা গেছে। তখন মেয়েটার মনে একটা সন্দেহ হইল, ছেলেটা কেন আমার পিছনে এভাবে এভাবে ঘুরতেছে। মেয়েটা কি করছে, মেয়েটা গিয়ে মার্কেট যে কর্তৃপক্ষ আছে, ওখানে যে সুপারভাইজার আছে তার কাছে বলছে। এখন ওখানে সুপারভাইজারের কাছে বলার পরে সুপারভাইজার কি করছে, মার্কেট কর্তৃপক্ষের কাছে গিয়ে বলছে। মার্কেট যে কর্তৃপক্ষ আছে, যে যে লোকে ওই মার্কেট নিয়ন্ত্রণ করে, সে সিসিটিভিতে দেখলো যে মেয়েটা যেখানে যেখানে গেছে ছেলেটা ওখানে ওখানে গেছে। অর্থাৎ মেয়েটার পিছনে পিছনে কিন্তু এই ছেলেটা আছে। তখন ছেলেটাকে ডাক দি বলে তুমি কেন মানে এই মেয়েটার পিছনে পিছনে ঘুরছো। ছেলেটা কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। কথা কি বুঝতে পারছেন? ছেলেটা কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। তখন ওই ছেলেটাকে মার্কেট থেকে বের করে দিছে। ভাগ্য ভালো ওই ছেলেটাকে যে মেরে পুলিশে দেয়নি, ছেলেটাকে বাইর করে দিছে, ওটা ছেলেটার ভাগ্য ভালো। আমি কেন কথাগুলো বলতেছি, মেয়েটা চাইলেও কিন্তু ডাইরেক্ট পুলিশ কল করে এই ছেলেটাকে ধরিয়ে দিতে পারতো, কিন্তু মেয়েটা ভদ্র। মেয়েটা ভদ্র হবার কারণে মেয়েটা কি করছে, মেয়েটা মার্কেট কর্তৃপক্ষের কাছে গিয়া বলছে, মানে সুপারভাইজারের কাছে গিয়া বলছে, পরে সুপারভাইজার কর্তৃপক্ষের কাছে বলছে। ছেলেটা ওখান থেকে বের হয়ে আসতে পারছে। আপনারা যারা মার্কেটে ঢুকেন, মার্কেটে কাজ করেন, খুবই সাবধানতা বুঝিয়ে কাজ করবেন, অর্থাৎ সাবধান থাকবেন। এখানে অনেক মেয়েরা আসে খুব ফ্রি, তারা ফ্রিলি কথা বলতে চায়। তারা এটা ভাবতে চায় না যে তারা ফ্রিলি আপনার সাথে কথা বললে আপনি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলবেন। তারা এটা ভাবতে চায় না। তারা মনে করে যে না, ফ্রিলি কথা বলাই ভালো। এটা আমাদের বাংলাদেশের মেয়েদের মতো না। মেয়েটা আপনাকে একটু মানে হাসি মুখে কথা বলছে, আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মেয়েটা আপনাকে ভালোবেসে ফেলছে। না, এটা মালয়েশিয়া। এখানে আপনাকে হাসি মুখে কথা বলা তার মানে এই নয় যে আপনাকে সে ভালোবেসে ফেলছে। সে আপনার সাথে হাসি মুখে কথা বলতে, এটা হচ্ছে ভদ্রতার একটা লক্ষণ। সে আপনার সাথে ভদ্রতা দেখাইছে। আপনি যে তাকে একটা মাল দিয়েছেন, মানে একটা মাল তার থেকে নিয়ে দিয়েছেন, সেই কারণে আপনাকে থ্যাংক ইউ বলছে। আর আপনি এখানে কাজ করেন একটা মার্কেটে, আপনার সাথে কথা না বলে সে কার সাথে কথা বলবে? একটা মালামালের কথা তো আপনাকে সে জিজ্ঞাসা করবে, তাই না? তাই আপনি এটা ভেবে নিচ্ছেন সে আপনাকে ভালোবেসে ফেলছে, আর আপনি তার পিছনে পিছনে ঘুরতেছেন। এসব কাজ করেন না। এই কারণে আজকে একটা ছেলের চাকরি চলে গেছে আমার কাছে। পরবর্তীতে ওখান থেকে লোকে ফোন করে বলছে ভাই আপনি 2জন লোক দিয়েছেন, 2জন লোকের ভিতরে একজন লোকের চাকরি চলে গেছে। ঠিক এই কারণে চাকরিগুলো গেছে। তার ভাগ্য ভালো যে মার্কেট কর্তৃপক্ষ, এমনকি ওই মেয়েটা তাকে পুলিশে দেয়নি। সবাই ভালো থাকবেন, আর সবাই সবাই জায়গা থেকে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।